নজর রাখবো পরবর্তী সংবাদে। তিপ্রা মথাকে কাছে টানতে তৎপর এআইসিসি। আরো একবার জানিয়ে রাখি, তিপ্রা মথাকে এই মুহূর্তে কাছে টানতে তৎপর এআইসিসি, কারণ তার প্রমাণ আমরা পেয়েছি এর পূর্বেই, যেখানে একের পর এক বৈঠক কংগ্রেসের সঙ্গে। এবার দিল্লিতে বসে কি জল মাপছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা? বড়সড় প্রশ্ন, কারণ মথাকে নিয়ে ফের কি আলোচনায় বসবেন বিজেপির কেন্দ্রীয় নেতারা? কি ভাবছেন রাজনৈতিক মহল? কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছেন টেলিফোন লাইনে। অঙ্কিতা, ইতিমধ্যেই মথার যে অবস্থান এই মুহূর্তে, কি মনে হচ্ছে কোন দিকে ঝুঁকতে পারে? নির্বাচনের ঢাকে কাঠি পড়েছে। আর নির্বাচনের ঢাকে কাঠি পড়তেই আবারও কিন্তু রাজ্য রাজনীতিতে মূল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে তিপ্রা মথা। আর সেই তিপ্রা মথাকে নিয়ে এবার শাসক বলো বা বিরোধীরা বলো, তারা কিন্তু দফায় দফায় বৈঠক করতে চাইছেন, বা তিপ্রা মথার নেতৃত্বরা কি চাইছেন, তাদের মন কি বলছে, সেই বিষয়টা নিয়ে কিন্তু এবার মন জানতে কংগ্রেস বলো বা শাসক দলের নেতৃত্বরা বলো, তারা কিন্তু এবার বৈঠক বা তাদের সাথে কথা বলার জন্য তৎপর। আমরা কিছুদিন আগেই দেখেছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, তিনি বিমান যোগে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি তিপ্রা মথার নেতৃত্বদের সাথে বৈঠক করেছেন, এমনটাই কিন্তু খবর উঠে এসেছিল। তারপর অর্থাৎ গতকালকের খবর কথা যদি আমি বলি, গতকালকেও দেখা গেছে কংগ্রেস এর যারা নেতৃত্বরা রয়েছেন, বিশেষ করে কংগ্রেসের যে দুজন বিধায়ক রয়েছেন, সুদীপ রায় বর্মন এবং আশিস কুমার সাহা, তারা দুজন গেছেন তিপ্রা মথার নেতৃত্বদের সাথে কথা বলতে। সেখানে কাদেরকে দেখা গেছে? সেখানে দেখা গেছে বিরোধী দলনেতা উন্মেষ দেববর্মা এবং তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মন, তাদের সাথে কথা। এবং সেই খবর যখন শুধুমাত্র স্থানীয় মিডিয়া চ্যানেল নয়, আমরা বলছি যে জাতীয় যে সংবাদ মাধ্যমগুলি রয়েছে, যে চ্যানেলগুলি রয়েছে, সেখানেও প্রকাশিত হয়েছে, সেই নিউজ কিন্তু ইতিমধ্যেই ভাইরাল। তারপর এই বিষয়ে কিন্তু এবার দিল্লির বিজেপির নেতৃত্বরা দেখভাল করছে। দিল্লির বিজেপি নেতৃত্বরা কিন্তু এবার গোটা বিষয়টা নিয়ে চিন্তা করছে, কেননা তিপ্রা মথার আগামী পদক্ষেপ কি হবে, তারা কি স্টেপ নিতে যাচ্ছে, সেই বিষয়ের দিকে কিন্তু নজর রয়েছে শাসক দলের। কেননা আমরা কিছুদিন আগে রাজ্যে হয়ে যাওয়া উপনির্বাচনও দেখতে পেয়েছিলাম যে উপনির্বাচনের পরেও তিপ্রা মথার সাথে বৈঠক। তারপর দেখা গেছে যখন 2023-এর বিধানসভা নির্বাচন হয়, নির্বাচনের যেদিন ফল প্রকাশ হয়, ফল প্রকাশের পর অঙ্কিতা, এই মুহূর্তে দিল্লিতে বিজেপি নেতৃত্বরা কি ভাবছেন? মুখ্যমন্ত্রী তো এখনো রয়েছেন, কি মনে হয় বিজেপিরও কি কোনো মাথা ব্যথা রয়েছে মথাকে নিয়ে এই মুহূর্তে? দেখো, অবশ্যই মাথা ব্যথা তো একটা থাকবেই, যেহেতু লোকসভার দুটি আসন রয়েছে রাজ্যে, সেক্ষেত্রে একটি আসন নিশ্চিত হলেও অপর আসনটিকে নিয়ে কিন্তু এবার চিন্তায় রয়েছে শাসক দল। কেননা এডিসিতে রয়েছে তিপ্রা মথা, যথেষ্ট একটা দাপট রয়েছে তিপ্রা মথার নেতৃত্বদের, তাই সেই আসনটাকে নিয়ে কিন্তু এই মুহূর্তে চিন্তায় রয়েছে বিজেপি। যদিও তারা প্রকাশ্যে কিছু বলছে না, শাসক দল কিছুই বলতে চাইছে না, কিন্তু তাদের মনে মনে কিন্তু একটা ভয় রয়েছে যে সে দুটি আসন কি বিজেপি তারা তাদের দখলে নিতে পারবে। কেননা বিজেপির এই মুহূর্তে মূল মন্ত্র হচ্ছে আপকি বার 400 পার। আর সেই 400 পার করতে গেলে এই রাজ্যের দুটি আসন কিন্তু বিজেপির দখলে যেভাবেই হোক যেতেই হবে। সেক্ষেত্রে তাদের লক্ষ্য থাকবে যে তিপ্রা মথাকে বা তিপ্রা মথার পার্টির সাথে কথা বলা। কিন্তু এই বিষয়ে যখন গতকাল কংগ্রেসের সাথে তিপ্রা মথার নেতৃত্বদের দেখা হয়, তারপর কিন্তু দিল্লি নেতৃত্বরা আবারও বৈঠকে বসেছে বলে সূত্রের খবর আমরা। এবং তারা সেখান থেকেই মুখ্যমন্ত্রীর সাথে যারা বিজেপি নেতৃত্বরা রয়েছে, তারা বৈঠক করছে যে কিভাবে এবার তিপ্রা মথার নেতৃত্বের সাথে আবার পুনরায় বৈঠক করা যায়, বা কিভাবে একেবারে রণকৌশলটাকে সাজানো যায়, যাকে কেন্দ্র করে দুটি কেন্দ্র যেন বিজেপির দখলে যায়, সেই নিয়ে কিন্তু এবার দিল্লিতে মুখ্যমন্ত্রীর সাথে বিজেপির তাবড় নেতৃত্বদের বৈঠক আলোচনা চলছে, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। সুপ্রীতি। বেশ, ধন্যবাদ অঙ্কিতা। কথা বলছে আমাদের প্রতিনিধি অঙ্কিতার সঙ্গে, অঙ্কিতা বর্ধন ছিল। তবে তিপ্রা মথাকে কাছে টানতে এই মুহূর্তে এআইসিসি এবং অন্যদিকে বিজেপি, দুই দলই তৎপর রয়েছে। কিন্তু তার পাশাপাশি এখন কোন দিকে যায়, নাকি একইভাবে খেলাচ্ছে দুটি রাজনৈতিক দলকে বিধানসভার মতন লোকসভার আগেও মথা, সেটাই হচ্ছে বড়সড় প্রশ্ন রাজনৈতিক মহলের। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।